আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা সকলেই কিন্তু একটি অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করে থাকি। সো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার পাশাপাশি যেমন আমাদের যে এই যে সাইড বাটন রয়েছে, এই সাইড বাটন যখন আমরা প্রেস করি, এই প্রেস করতে 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 কিন্তু একসময় নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়ার ফলে আমাদের কি হয়, যখন একটা নর্মাল একটা মার্কেটে গিয়ে আমরা এটা ঠিক করি, এই সাইড বাটন ঠিক করার পরে কিন্তু দেখা যায় যদি কোনো নর্মাল সার্ভিসিং করি তাহলে আবার কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যেতে পারে। তবে আজকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হলো আমরা এই সাইড বাটন বারবার আমরা ক্লিক না করে টিপ না দিয়ে আমরা যদি এভাবে ডাবল টাচ করি তাহলে কিন্তু ফোনটা কিন্তু অন হয়ে গেল, আমরা টাইম যা কিছু রয়েছে আমরা সব কিছু দেখতে পারি। আবার যদি আপনি ডাবল ক্লিক করেন ব্যাস অফ হয়ে যাবে। সো আজকে আপনাদেরকে আমি এই জিনিসটা শিখাবো যে কিভাবে ডাবল টাচ করলে আপনার স্ক্রিন অন হবে এবং ডাবল টাচ করলে অফ হয়ে যাবে। এই জিনিসটা আপনি আজকে শিখে রাখতে পারেন, আপনার কাজে লাগতে পারে। সর্বপ্রথম আপনার যে ফোনের যে সেটিংস অপশন রয়েছে, এই যে সেটিংস অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে যে সার্চ বার রয়েছে, এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন GESTURE জেস্টার। এই জেস্টার লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে যখন জেস্টার এখানে আসবে, আসার পরে এখানে দেখবেন যে অ্যাকশন অ্যান্ড জেস্টার একটা অপশন আসবে। এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর আপনি দেখেন এখানে লেখা রয়েছে টেপিং ওয়ার্ক, তার নিচে লেখা রয়েছে ডাবল ক্লিক টু ওপেন অর ক্লোজ দ্য স্ক্রিন। অর্থাৎ এখানে একটি অপশনই কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে যে ডাবল ক্লিক টু ওপেন এবং ওর দ্বারা অথবা বুঝিয়েছে যে ক্লোজ দ্য স্ক্রিন। এখানে আপনি যে অপশনটা রয়েছে ট্যাপিং ওয়েক, এই ট্যাপিং ওয়েকে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটা আপনার ফোনের অফ থাকবে। অফ থাকার পরে আপনি এই অপশনটাতে একটা ক্লিক করে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে যখন আপনার যে ফোনের যে সাইড বাটন রয়েছে, এই সাইড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার উপরে ডিসপ্লেটা অফ হবে। অফ হওয়ার পরে আপনি ডাবল ক্লিক করে দেখবেন যে এটা কাজ করা শুরু করে দিয়েছে। তবে আরও কিছু ফোন রয়েছে যে ফোনে আমি দেখাইতেছি, যে ফোনে এখানে যেমন এই যে টেপিং ওয়ার্ক লেখা রয়েছে, আবার উপরে যে অ্যাকশন অ্যান্ড জেস্টার, আপনার ফোনে যদি অ্যাকশন অ্যান্ড জেস্টার যদি লেখা না থাকে তাহলে আপনি খুঁজে দেখতে পারেন যে জেস্টার অ্যান্ড মোশন। ভালো করে লক্ষ্য করুন যে জেস্টার, এই যে লেখাটা রয়েছে জেস্টার, আপনার ফোনে লেখা থাকতে পারে জেস্টার অ্যান্ড মোশন নামে অপশনটি লেখা থাকতে পারে। আপনি জেস্টার অ্যান্ড মোশন লিখে সার্চ করবেন যদি অ্যাকশন অ্যান্ড জেস্টার না থাকে, ঠিক আছে? তো এই লেখাটা আপনি লিখে সার্চ করে তারপরে আপনি এই ট্যাপিং ওকে ক্লিক করবেন। ক্লিক করে এই অনেরটা এখানে অফ থাকবে, এটাকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ। আর কিছু ফোন রয়েছে, সবার ফোন না কিন্তু, কিছু ফোন রয়েছে যাদের ফোনে এই টেপিং ওয়ার্ক এটা অন করার পরে ডাবল টাচে কিন্তু আপনার স্ক্রিন অন হবে, অফ নাও হতে পারে। যদি এরকম না হয় তাহলে জেস্টার অ্যান্ড মোশন নামে যদি সেটিংস থাকে তাহলে আপনি ওখানে টেপিং ওয়ার্কে যাওয়ার পরেই আপনি দ্বিতীয় নাম্বার অপশন আপনি দেখতে পাবেন যে ওখানে লেখাই থাকবে, যে ইংরেজিতে লেখা থাকবে যে আপনি ডাবল টাচ করলে আপনার স্ক্রিন অফ হবে। প্রথমটা তো আপনার অন হবে, দ্বিতীয়টা আপনার অফ থাকলে অন করে দেবেন। অন করে দেওয়ার ফলে আপনার স্ক্রিন যখন আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের স্ক্রিন অফ হয়ে যাবে। সো আপনাদের যদি এরকমের যদি একেবারে সহজ হয় তাহলে তো সহজ হয়ে গেল, আর যদি কঠিন হয়ে যায় তাহলে আপনার অপশন 2টা চালু করবেন, তাহলে আপনাদের ফোনটা এভাবে কাজ করা শুরু করে দেবে যে এখানে আপনি ডাবল ক্লিক করবেন, দেখবেন যে অন হয়ে গেছে, আবার ডাবল ক্লিক করবেন অফ হয়ে গেছে। সো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেকমেন্ড করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপেক্ষায় থাকুন। আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।